হ্যালো বন্ধুরা, আমি পায়েল। তোমাদের সকলকেই আমার চ্যানেল অগ্রিসা সায়েন্স ক্লাসে স্বাগত। আমি এখন যেই ভিডিও তোমাদের জন্য আপলোড করছি সেটা নিট রিভিশন ভিডিও দিচ্ছি। এই ভিডিও তোমরা যারা নার্সিং পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ, তারাও দেখতে পারো। আমি এখন তোমাদের বিভিন্ন প্রকার কোষ আর তাদের কার্যকারিতা সম্পর্কে ভিডিও আপলোড করছি নিট রিভিশন পারপাস। ক্লাস 9-10-এর ছাত্রছাত্রীরাও এই ভিডিও দেখতে পারো। সকলেই এই ভিডিও দেখে উপকৃত হবে, ঠিক আছে? কারণ ক্লাস 9-10-এও কিন্তু এরকম এই কোষগুলো রয়েছে। তো তোমরা এখনই যদি এগুলো দেখে নাও, সব কোর্সগুলোকে আমি এক জায়গায় করবার চেষ্টা করছি যাতে তোমাদের সুবিধা হয় রিভিশনের জন্য। আর যারা নিট পরীক্ষা দেবে এবারে তাদেরকে আমি অবশ্যই বলবো রিভিশনের সাথে সাথে যেন ডেলি তারা কোয়েশ্চেন প্র্যাকটিস করো। তাহলে তোমাদের ভয়টাও কাটবে, বুঝতে পারবে কীরকম ধরনের প্রশ্ন আছে, আর প্র্যাকটিসের মধ্যে থাকলে তোমরা ঠিকঠাকভাবে টাইম ম্যানেজমেন্টটা করতে পারবে। তাহলে আমি যে ভিডিওটা দিচ্ছি সেটা বিভিন্ন প্রকার কোর্সের সম্পর্কে আমি বলবো। এর আগেও আমি ভিডিও আপলোড করেছি, তোমরা অবশ্যই সেগুলো দেখে নিতে পারো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। দেখো, বিভিন্ন প্রকার কোর্স তোমরা প্রথমে যাদের দরকার স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আশা করি হয়ে গেছে। এই পাশেরটাও নিয়ে নাও। আশা করি হয়ে গেছে। তাহলে এবার আমি তোমাদের একটু বলে দিই বিভিন্ন প্রকার কোষ। প্রথমেই আমি যেটা দিয়েছি সেটা হলো বিটা কোষ, ইম্পর্টেন্ট। এই প্রকার কোষ আইলেটস অফ ল্যাঙ্গারেন্স গ্রন্থি থেকে অগ্নাশয়ে অবস্থিত এক রকমের দানাদার কোষ। ইনসুলিন ক্ষরণ করে। বিটা কোষ থেকে ইনসুলিন ক্ষরণ হয়, ইম্পর্টেন্ট। ডেল্টা কোষ ইম্পর্টেন্ট। আইলেটস অফ ল্যাঙ্গারেন্সের গ্রন্থিতেই অবস্থিত স্টোমাটোস্টেটিন ক্ষরিত হয় ডেল্টা কোষ থেকে। আলফা কোষ ইম্পর্টেন্ট। যেসব কোষের সাইটোপ্লাজমে অম্লধর্মী দানা থাকে তাদের অ্যাসিডোফিল কোষ বা আলফা কোষ বলে। এগুলি ক্ষরণকারী কোষ বা দেহের বহু অংশেই থাকে, যেমন অগ্নাশয় গ্রন্থির আইলেটস অফ ল্যাঙ্গারেন্স এবং অগ্রপিটুইটারির পার্স ডিস্টালিস অংশে। এই কোষ যথাক্রমে গ্লুকাগনটা হচ্ছে অগ্নাশয় থেকে তৈরি ক্ষরিত হয় গ্লুকাগন, এবং STH এটা ক্ষরিত হয় অগ্রপিটুইটারি থেকে সোমাটোট্রফিক হরমোন, ঠিক আছে, নিঃসৃত হয় অগ্রপিটুইটারি থেকে। গ্লুকাগন হয় অগ্নাশয় থেকে, STH সোমাটোট্রফিক হরমোন। এরপরে এটা আমি লিখেছি আর্জেন্টাফিন কোষ পাকস্থলী ও ক্ষুদ্রান্তের কিছু কোষ সিলভার অ্যামোনিয়াম অক্সাইড দিয়ে রঞ্জিত হয়, ঠিক আছে, পাকস্থলী আর ক্ষুদ্রান্তের মাঝামাঝি। তাই এদের রোপাশক্ত বা আর্জেন্টাফিন কোষ বলে। এগুলি অন্তঃক্ষরা কোষ এবং সম্ভবত সেরোটোন, এন্টেরোগ্লুকাগন, গ্যাস্ট্রিন ক্ষরণ করে। এদের মধ্যে সেরোটোন, গ্যাস্ট্রিন ক্ষরণ হয় কোথা থেকে? ইম্পর্টেন্ট, আর্জেন্টাফিন কোষ। এবারে হচ্ছে দেখো কি জ্যান্থোফোর কোষ কি বলা হচ্ছে? জ্যান্থোফোর মানে হচ্ছে জ্যান্থোফাইল, সেটা হলুদ রঙের একটা রঞ্জককে বলা হয় জ্যান্থোফাইল। তো নিচু স্তরের মেরুদণ্ডী প্রাণীদের যেসব কোষে হলুদ রঙের রঞ্জক কণা থাকে সেই কোষগুলোকেই আমরা বলবো জ্যান্থোফোর কোষ, ঠিক আছে? তাহলে এই কটা কোষ সম্পর্কে বলেছি। আমার আরও কোষ আছে, সেগুলো আমি পরের ভিডিওতে দেবো। আজকে এতটাই।